ধনুরাশি ভাগ্য অপেক্ষা করে তাদের জন্য যারা হাল ছাড়ে না। ধনুরাশি 1433 কি ঘটবে? ধনুরাশি 1433 সালটা আপনার জীবনে শুধু আরেকটা বছর না, এটা সেই সময় যখন আপনি ঠিক করলে আপনার ভাগ্য বদলাতে পারেন। হয়তো গত কিছু সময় আপনার মতো যায়নি, কিন্তু এই বছর আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছে গ্রহগত অবস্থান। প্রশ্ন একটাই, আপনি কি সেই সুযোগ নিতে প্রস্তুত? 1433 সাল ধনুরাশির জীবনে তিনটা বড় ঘটনা ঘটতে চলেছে, যার মধ্যে একটা আপনাকে হঠাৎ করে নিচে নামাবে, আর একটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি ভাবেননি। তৃতীয় ঘটনাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা এমন সময় আসবে যখন আপনি একদমই প্রস্তুত থাকবেন না। বিশেষত রিলেশনশিপ, টাকা বা কাজ নিয়ে হঠাৎ প্রেসার আসবে, আর এই জায়গাতেই বেশিরভাগ ধনুরাশি ভুল করে। চলুন শুরু করি 1433 সালে ধনুরাশির জীবনে একে একে কী কী ঘটতে চলেছে সব কিছু জানবো। কর্মজীবন, বিজনেস, লাভ লাইফ, ম্যারেড লাইফ, আর কোন সময়টা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমেই জানবো কর্মজীবন। এই বছরটা আপনার জন্য একদম স্মুথ চলবে না, আর পুরো খারাপও না। এই বছরটা সময় নষ্ট করা বন্ধ করুন। এই বছর এই সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। বছরের শুরুতে কাজের জায়গায় একটু প্রেসার বাড়তে পারে, কখনো মনে হবে আপনি যতটা দিচ্ছেন তার ভ্যালু পাচ্ছেন না। এই জায়গাতেই অনেকে হতাশ হয়ে পড়ে আর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। একটা কথা মনে রাখুন, এই সময়টা আপনাকে থামানোর জন্য না, আপনাকে স্ট্রঙ্গার বানানোর জন্য। ভুল হলে পালাবেন না, উপলব্ধি করুন। আর এবছর যা শুরু করবেন তা শেষ না করে ছাড়বেন না। রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই বছর যদি নিজের সিদ্ধান্তে ডাউট লাগে, তো হিতকারী কোনো নিজের ব্যক্তির পরামর্শ নিন। আপনি বুঝতে পারবেন যে জিনিসগুলো হারিয়েছেন সেগুলো আপনার জন্য ঠিক ছিল না। নিজের ওপর বিশ্বাস রাখুন। বছরের মাঝামাঝি থেকে কর্মজীবনে পরিবর্তন শুরু হবে, নতুন সুযোগ আসতে পারে। জব চেঞ্জ, প্রমোশন বা নতুন কাজের রাস্তা অবশ্যই খুলবে। কর্মলাভের পক্ষে অনুকূল সময় 1433 সাল। এই বছরটা আপনি যদি সঠিক সময়ে স্টেপ নেন, তাহলে এই বছরটাই ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। এই বছর কর্মজীবনে উন্নতি নিশ্চিত। এই বছর সম্মান বাড়বে ও অধিকাংশ শুভ প্রচেষ্টায় আসবে সাফল্য। বর্তমানে যেই কর্মে নিযুক্ত আছেন তাদের সেই কর্মেই কম বেশি উন্নতি হবেই। এবার কথা বলি 1433 সালে ধনুরাশির অর্থভাগ্য। এই বছর টাকা আসবে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হবে। যতটা আসবে ততটাই খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনো দায়িত্ব এসে পড়বে। এই বছর ইমোশনাল হয়ে খরচ করবেন না, হিসাব করে চলুন, তাহলে বছরটা অর্থের দিক থেকে সামলে নিতে পারবেন। বছরের মাঝামাঝি থেকে নিউ ইনকাম সোর্স বাড়বে, সাইড আর্নিং বা হঠাৎ টাকা আসার সুযোগ তৈরি হবে। কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড গেনও হতে পারে বেশ কিছু ধনুরাশির, যেটা আপনি ভাবেননি। প্ল্যানিং করে চলুন, দেখবেন 1433 সালের শেষের দিকে এসে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। বিগত বছরের তুলনায় এই বছর অর্থভাগ্যের উন্নতি নিশ্চিত। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। আপনি কি মনে করেন ইনকাম বাড়বে? ভাবটা ভালো রাখুন, অতিরিক্ত ভাবনা চিন্তায় ডুবে যাবেন না। এবার জানবো 1433 সালে ধনুরাশির সম্পর্ক আর ব্যক্তিগত জীবন নিয়ে। এই বছরটা সম্পর্কের দিক থেকে একটু সেন্সিটিভ হতে পারে। যাদের উপর আপনি বেশি ভরসা করেন তাদের সাথেই ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। কখনো মনে হবে আপনাকে ঠিকভাবে বোঝা হচ্ছে না। এই জায়গাতেই অনেকে দূরত্ব তৈরি করে ফেলে, কিন্তু আসলে সমস্যাটা কমিউনিকেশনের। এই বছর নিজের দিকটা শান্তভাবে অপরকে বোঝান, অবশ্যই সমস্যাগুলো সহজেই ঠিক হয়ে যাবে। আর যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ করে নতুন কারো আগমন হতে পারে। এই বছরটা আপনাকে শেখাবে কাকে ধরে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। কথা কম বলে কাজ দিয়ে উত্তর দেওয়ার সময় 1433 সাল। প্রতিটা ব্যর্থতা আপনাকে শেখাবে। অন্যের সাথে নিজের তুলনা বন্ধ করুন। এই বছর নিজ এবং আত্মীয়ের গৃহে একাধিকবার কোনো মাঙ্গলিক কর্মানুষ্ঠান হবে। এই বছর দেহ ও মনের অনেক স্বস্তি আসবে ধনুরাশির জন্য। এবার কথা বলবো ধনুরাশির স্বাস্থ্য নিয়ে। এই বছরটা আপনার জন্য বড় কোনো সমস্যা না আনলেও ছোট ছোট অবহেলাগুলো বড় হয়ে উঠতে পারে। বিশেষ করে স্ট্রেস, অনিয়মিত ঘুম আর খাবারের দিকে একটু খেয়াল না রাখলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে মানসিক অবস্থার উপর। কখনো হঠাৎ অ্যাংজাইটি, অকারণ চিন্তা বা ক্লান্তি অনুভব করতে পারেন। নিয়ম মেনে চলুন, হালকা এক্সারসাইজ আর নিজের জন্য একটু সময় রাখুন।
তাহলে পুরো বছরটাই ব্যালেন্সভাবে কাটাতে পারবেন। এই বছরটা আপনাকে একটা জিনিস বুঝিয়ে দেবে, শরীর আর মন ঠিক থাকলে সব কিছু ঠিক রাখা যায়। এই বছর শত্রু নাশ যোগ চলবে। নিজের প্ল্যান গুপ্ত রাখুন। আপনার হেলথ কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানান। এই বছর পরিবারের ভেতরে ছোটোখাটো মতভেদ বা অশান্তি দেখা দিতে পারে, বিশেষ করে বয়স্ক সদস্যের সাথে বা কাছের কারোর সাথে মত না মিলতে পারে। আপনি চুপ থেকে পরিস্থিতি বুঝতে চেষ্টা করুন আর সময় মতো কথা বলুন, সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আবার এই বছরই পরিবারের মধ্যেই আনন্দের মুহূর্ত আসবে নিশ্চিতভাবে, কোনো শুভ কাজ, গ্যাদারিং বা ভালো খবর যা সবাইকে আবার একসাথে এনে দেবে। এই বছরটা আপনাকে শেখাবে পরিবারের আসল মূল্য ঠিক কী। তবে পিতামাতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। সন্তান ও শিক্ষার দিক থেকে যাদের সন্তান আছে তাদের নিয়ে একটু বেশি চিন্তা বা দুশ্চিন্তা হতে পারে এই 1433 সাল। কখনো পড়াশোনায় মন না বসা বা নিজের মতো চলার প্রবণতা দেখা যেতে পারে। এই জায়গায় অনেকেই চাপ দিয়ে পরিস্থিতি খারাপ করে ফেলে। ধৈর্য রেখে বোঝান আর পাশে থাকুন সন্তানের, সব ঠিক হতে শুরু করবে। বছরের মাঝামাঝি থেকে সন্তানের পরিস্থিতি ইমপ্রুভ হতে দেখা যাবে। যারা বিদ্যার্থী আছেন, বিদ্যার্থীদের বিদ্যায় উন্নতি হবে এই বছর। ধনুরাশির ক্ষেত্রে ফলাফল ভালো হওয়া বা কোনো নতুন সুযোগ পাওয়া এমন ইঙ্গিত রয়েছে। যারা পড়াশুনো করছেন এই বছর ডিস্ট্রাকশন বেশি থাকবে, কিন্তু আপনি যদি ফোকাস ধরে রাখতে পারেন তাহলে বড় সাকসেস পাবেন শিক্ষা জীবনে। 1433 সাল ধনুরাশির জন্য শেখার আর বদলের বছর। জুলাই টু সেপ্টেম্বর পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন ধনুরাশি। অক্টোবর টু জানুয়ারি ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে। সময় মতো না বলতে শিখুন। যে আপনাকে বারবার অবহেলা করে তার কাছে নিজেকে প্রমাণ করা বন্ধ করুন। বছরের মাঝামাঝি থেকে ভাগ্য আপনার দিকে ঘুরতে শুরু করবে। 1433 সাল ভাগ্যের সাপোর্ট অধিকাংশ ক্ষেত্রেই পাবেন। যে কাজ আটকে ছিল বা যে টাকা আটকে ছিল, যার জন্য চিন্তা হচ্ছিল, এগুলোতে পজিটিভ বাতাবরণ দেখতে পাবেন। মনে খুশি ও সুখের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা ব্যবসা করছেন এই বছর নিউ আইডিয়া, নিউ প্ল্যান বা এক্সপেনশনের চিন্তা আসতে পারে। এই বছর ব্যবসায় প্রফিটটা বাড়বে। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য বছরটা বেশ তৈরি করার সময়। এই বছর বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধান থাকা জরুরি। ঠিকভাবে বুঝে ছোট ইনভেস্টমেন্ট করলে ধীরে ধীরে লাভের সম্ভাবনা তৈরি হবে। এই বছর পেন্ডিং কাজে ধ্যান দেওয়ার সময়। এই বছরটা শেখাবে টাকা ইনভেস্ট করার আগে নিজেকে কন্ট্রোল করতে হয়। প্রেম প্রীতিতে আনন্দ ও প্রীতি বাড়বে। নতুন প্রেমে ইচ্ছুকদের সময়টা অনুকূলে। কখনো খুব কাছাকাছি আসা, আবার কখনো হঠাৎ দূরত্ব তৈরি হওয়া। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা ইগো প্রবলেম দেখা যাবে, তাও মাঝে মধ্যে। তাই ইগো সাইড করে বিনয়ী হয়ে সহ্য ক্ষমতা বাড়িয়ে ওপেনভাবে কথা বলুন। প্রেম সম্পর্ক অবশ্যই ঠিক থাকবে। বিবাহিত জীবনে পার্টনারের সাথে মতের অমিল বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, তাও মাঝে মাঝে, নয়তো অধিকাংশ সময় ভালোই কাটবে। এই বছরটা বিবাহিত জীবনে আপনাকে শেখাবে ভালোবাসা ধরে রাখতে গেলে শুধু অনুভূতি নয়, বোঝাপড়াও জরুরি। 1433 সালে ভাই বোনের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে ধনুরাশির। শুধু ছোটোখাটো মতভেদ, বিশেষ করে টাকা পয়সা বা দায়িত্ব নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে। অযথা তর্কে জড়াবেন না, তাহলে সম্পর্ক স্ট্রং থাকবে। এই বছর ভাই বোনের কাছ থেকে সাহায্য বা সাপোর্টও মিলবে। শ্বশুর কুলের থেকে কোনো সাহায্য মিলতে পারে। এই বছর সব কথায় রিয়েক্ট না করে কিছু জিনিস ইগনোর করাও দরকার। এই বছর ধৈর্য রেখে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। এই বছর প্রপার্টি কেনা বা বিক্রির কথা ভাবলে তাড়াহুড়ো না করে সব দিক ভালোভাবে যাচাই করুন। সময় বুঝে সিদ্ধান্ত নিলে প্রপার্টির দিক থেকেও লাভ পাবেন। এই বছরটা ধনুরাশির জন্য একটা সুযোগ নিজেকে মানুষের সামনে প্রমাণ করার। নতুন মানুষের সাথে পরিচয় বাড়বে এই বছর, নেটওয়ার্ক বাড়বে আর কিছু ইম্পর্টেন্ট কন্ট্যাক্টও তৈরি হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, সবাই আপনার ভালো চাইবে না। কিছু মানুষ আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। সামনে ভালো, পেছনে অন্যরকম। বন্ধুরা, সবার জন্মচার্ট কিন্তু সমান নয়। আপনার মহাদশা, অন্তর্দশা কি চলছে এবং গ্রহগত অবস্থান কেমন রয়েছে, কোন গ্রহ কোন নক্ষত্রে রয়েছে, তা অনুযায়ী বিশ্লেষণ আরও স্পষ্ট করা যাবে। তবে এই রাশিফল চন্দ্র রাশির গোচর অনুযায়ী বার্ষিক হিসাবে আপনাদের সামনে পেশ করছি। এই বছর স্মার্টভাবে গ্রো করার দারুণ সময় ধনুরাশির। এই বছর কিছু কানেকশন ভবিষ্যতে আপনার কাজে বড় ভূমিকা নেভাবে। ঠিক মানুষের সাথে যুক্ত হতে পারলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে ধনুরাশির। এই বছর একদিকে চ্যালেঞ্জ আর অপরচুনিটি দুটোরই মিশ্রণ থাকছে।
এই বছর আর্ট, মিউজিক, অ্যাক্টিং, মিডিয়া, ডিজাইনিং, লাক্সারি আইটেমের যে কোনো বিজনেস, ট্রাভেল রিলেটেড ফিল্ড, পরামর্শদাতা, বিদেশে যারা কাজ করেন বা বিদেশে গিয়ে কিছু শুরু করতে চান তো দারুণ বছর। যারা সরকারি কাজ করেন ও প্রশাসনিক ক্ষেত্রে ঢুকতে চাইছেন তাদের প্রোগ্রেসের সুযোগ থাকছে। ডিজিটাল ও অনলাইন কাজে গ্রোথ আসবে। ব্যবসা ও সেলফ এমপ্লয়মেন্ট কাজে, ফ্রিল্যান্সিংয়ের কাজে, ডেয়ারি, চাকরি ও কর্পোরেট সেক্টরে ইনকাম বাড়বে ও স্টেডি গ্রোথ নিশ্চিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে উন্নতি কেউ আটকাতে পারবে না। কি করলে ভালো থাকবেন? কৃষ্ণ নাম, শিব পুজো এবং নারায়ণের চরণে প্রতিদিন তুলসী পাতা দিয়ে যদি পুজো করেন ভক্তি ভরে, নিষ্ঠা রেখে এবং জপ করুন 11 বার অন্তত ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।